হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তৎক্ষণাৎ হযরত মূসার কাছে এসে বলতেছেন, পয়গম্বর, ও পয়গম্বর মূসা, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, জীবনে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই। যতক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ঠ ব্যক্তি এই মজলিস থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাযিল করবেন না। হযরত মূসা উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছেন যে, উম্মতেরা, কে আছো আমার এই মজলিসের মধ্যে এমন পাপিষ্ঠ ব্যক্তি যে জিনাহের গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, হারাম খাওয়ার গুনাহ পর্যন্ত করেছো? তোমার একার কারণে রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দেয় না। তুমি এই মজলিস থেকে উঠে চলে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চলে যাওয়ার কারণে এই জমিনের মধ্যে আবার রহমতের বৃষ্টি দান করবে। এখন যে গুনাহ করেছে সে তো বুঝতে পারতেছে যে আমি গুনাহ করেছি, আমি সেই পাপিষ্ঠ, আমি তো ওই গুনাহ করেছি। লোকটি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজলিসে বসে বসে চিন্তা করতেছে, আমি যদি এখন মজলিস থেকে উঠে চলে যাই, দুনিয়ার সব মানুষ আমাকে চিনে ফেলবে, আমি সেই পাপিষ্ঠ গুনাহগার বান্দা। সমাজের মধ্যে আমি যদি ঘুরে বেড়াই, মানুষ আমার হেঁটে যাওয়ার সময় বলবে, দেখো ওই গুনাহগার বান্দা হেঁটে যাচ্ছে, ওই জিনাকার, সুদখোর, জুয়াখোর হেঁটে যাচ্ছে, আমি এখন কি করব? হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একজন তো আছে যিনি আরশে আজিমে থাকে, ওই মালিক। সবাই আমাকে নাদান বলতে পারে, আমাকে ভুলে যাইতে পারে, কিন্তু ওই মালিক তো আমাকে ভুলবেন না। মজলিসে বসে এবার আল্লাহ রাব্বুল আলামিন কে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, রে গো মালিক, ও গো আল্লাহ, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে চলে যাই, আজকে যদি এই মজলিস থেকে উঠে বের হয়ে যায়, দুনিয়ার সব মানুষ আমাকে চিনে রাখবে, আমি চলে যাওয়ার সময় আমাকে বলবে, ওই দেখো হত্যাকারী, জেনাকারী, সুদখোর, মদখোর হেঁটে যাই। ওগো আল্লাহ, কাজ দিলে তোমার কাছে তওবা করতেছি। ওগো রব্বুল আলামিন, তুমি তো চাইলে আমাকে এই মজলিসের মধ্যে মাফ করে দিতে পারো। ওগো রব্বুল আলামিন, তুমি তো চাইলে এই মজলিসের মধ্যে আমাকে ক্ষমা করতে পারো। ওগো আল্লাহ, দুনিয়ায় তুমি অনেককে মাফ করেছো, তুমি আমাকেও একটু মাফ করে দাও। এই কথা বলে যখন লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি মশল দ্বারাই বর্ষণ করে দিলে। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেছেন, কেবলমাত্র বললাম বৃষ্টি হবে না, অথচ এখনো পর্যন্ত মজলিস থেকে কেউ উঠে যায় নাই, অথচ আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, যে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি এত পরিমাণ তওবা করেছে, যদি ওই তওবাটা গোটা বনি ইসরাইলের মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাহলে সকলের নাজাতের জন্য যথেষ্ট হতো। রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। যে আল্লাহ বনি ইসরাইলের ওই ব্যক্তিকে মাফ করেছিলেন, সেই আল্লাহ এখনো আছেন না? যেই আল্লাহ মজলিসের মধ্যে বসে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছিলেন, ওই আল্লাহ চাইলে আপনাকে আমাকেও মাফ করতে পারেন কিনা?
জাহান্নামের কথা বেশি স্মরণ করে করে আল্লাহর কাছে কান্না করতে হবে, বেশি বেশি নিজের গুনাহের জন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ। ওই আল্লাহকে যদি আমি আপনি একবার অন্তর থেকে মহব্বতের সাথে আল্লাহ বলিয়া ডাক দিতে পারি, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা নরম হয়ে যায়, সাথে সাথে আপনাকে আমাকে মাফ করে দিবে। যদি আল্লাহর কাছে তওবা না করে আমি আপনি মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাই, ওই কবরের আযাবটা বড় ভয়ঙ্কর। ওই কবরে আমার আপনার সাথে আর কেউ হবে না। ওই কবরের মধ্যে একা একা আমাকে আপনাকে রেখে আসা হবে। কবর যদি কোনো মতে পারা যায়, কবরের প্রশ্নে যদি উত্তীর্ণ হতে পারি, আশা করা যায় রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আর যদি ওই কবরের মধ্যে আমি আপনি গুনাহ নিয়ে যাই, তাহলে আমাকে আপনাকে বাঁচানোর মতো ওই কবরের মধ্যে আর কেউ থাকবে না। ওই কবরের মধ্যে আমি আপনি ধরা খেয়ে যাব, একটা নয়, দুইটা নয়, 99টা সাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, দংশন করার জন্য ছেড়ে দিবেন। সবল মারতে থাকবে, আমি আপনি চিৎকার করতে থাকব। যদি গুনাহ নিয়ে নাফরমান কবরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে ডাক দিয়া বলবেন, রে কবরের মাটি, গুনাহগারকে দুই পাশ দিয়ে এমন করে চাপ মার, ওই গুনাহগারের এক পাজরের হাড্ডিগুলো যেন আর এক পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যায়। এই নাফরমান যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানকে উপস্থিত করবেন। রব্বুল আলামিনের ময়দানে মাহশারটা হবে বড় ভয়ঙ্কর। রব্বুল আলামিন সূর্যকে আদেশ করে বলবেন, হে সূর্য, এর মধ্যে যত তাপ আছে সব তাপগুলোকে একত্রিত করিয়া গুনাহগারের মাথার উপরে ছাড়িয়া দাও। আজকে যে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে, ওই সূর্য যখন 30 লক্ষ মাইল দূর থেকে, 9,30,00,000 মাইল দূর থেকে আমার আপনার এই দুনিয়ার জমিনে তাপ দেওয়া শুরু করে দেয়, গরমের মধ্যে খালি পায়ে আমি আপনি পিছের রাস্তার উপরে দিয়ে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা গুনাহগারের মাথার উপরে থাকবে, গুনাহগারের মাথার মগজগুলো টগবগ করে ফুটতে থাকবে, কোনো উপায় হবে না, কোনো উপায় হবে না। যদি আমি আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করে যাইতে পারি, একমাত্র যদি আমি আপনি আল্লাহ রাজি খুশি নিয়ে কবরে যাইতে পারি, ময়দানে মাহশারে উঠতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। আন্নায় তো জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে, ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আমি আপনি ওই জাহান্নামের মধ্যে যদি একবার নিক্ষিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিনের এমন ভয়ঙ্কর শাস্তি ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাখছেন। দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ টানা 1000 বছর আমি আপনি জাহান্নামের দারোগাকে ডাকতে থাকবো। নাফরমান জাহান্নামের দারোগা মালিককে ডাকতে থাকবে। 1 বছর ডাকার পরে জাহান্নামের দারোগা মালিক জাহান্নামীদের ডাকে সাড়া দিবে। বলবে, কেন ডাকতেছো, কেন ডাকতেছো? বলবে, জাহান্নামের মধ্যে বড় পিপাসা লেগেছে, খাদ্য দাও, বড় ক্ষুধা লেগেছে, খাদ্য খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মালিক দারোগা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামীদের ক্ষুধা লেগেছে, তারা খাদ্য চায়,
তখন আল্লাহ বলবেন হ্যাঁ জাক্কুম গাছের ফলগুলো নিয়ে তাদেরকে খাইতে দাও। জাক্কুম গাছের ফলটা এমন ভয়ঙ্কর, যেই ফলের ভিতরেও কাটা বাইরেও কাটা। যখন জাহান্নামীরা ওই ফলটা ভক্ষণ করবে, গলার মধ্যে কণ্ঠনালীতে এসে ফলগুলো বেঁধে যাবে। ওই অবস্থায় আবার জাহান্নামের দরজাকে জাহান্নামীরা নাফরমানরা ডাকতে থাকবে। একদিন নয়, দুই দিন নয়, একটানা 1000 বছর পর্যন্ত যখন ডাকবে, এরপরে জাহান্নামের দরজা 1000 বছর পরে ডাকে সাড়া দিবে। বলে কেন ডাকো? তোমাদেরকে তো খাবার দেওয়া হয়েছে। বলে আমি ডাকতেছি এই জন্য যে আমাদেরকে খাবার তো তুমি দিয়েছো, কণ্ঠনালীতে খাবারটা বেঁধে গেছে, একটু পানির দরকার, পানি পিপাসা লেগেছে, পানির প্রয়োজন। জাহান্নামের দরজা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, এ আল্লাহ, জাহান্নামীরা পানি পান করতে চাই, তাদেরকে কি পানি দেওয়ার মতো আছে নাকি? রব্বুল আলামিন বলবেন, হে মালিক, যাও জাহান্নামের তলদেশে গিয়া দেখো, জাহান্নামদেরকে আমি আগুনে যখন পুড়িয়েছি, তাদের গা থেকে রক্ত পুঁজগুলো খসে খসে ওই জাহান্নামের তলদেশে গিয়ে জমা হয়েছে, একত্রিত হয়েছে। যাও ওই পুঁজগুলো পাত্রের মধ্যে এনে তাদেরকে পান করতে দাও। যখন জাহান্নামীদেরকে ওই পুঁজগুলো পান করতে দেওয়া হবে, লোহার পাত্রের মধ্যে পান করতে দেওয়া হবে, এত গরম হবে, এত গরম। জাহান্নামীরা যখন মুখের কাছে ওই পাত্রটা নিবে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা ঝুল নাভি পর্যন্ত চলে আসবে। যখন ওই পানের পরও জাহান্নামীরা পান করবে, তখন পান করার সাথে সাথে পেটের মধ্যে থেকে সব নাড়ি ভুড়িগুলো গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, বেশি বেশি করে আল্লাহর কাছে কাটতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, আমল সালেহ করতে হবে। এই ঈমান হলো আমল সালেহ করে যদি আমি আপনি কবরের উদ্দেশ্যে যাত্রা করতে পারি, আশা করা যায় রব্বুল আলামিন আমাকে 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 আপনাকে মাফ করে দিবেন, জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দিবেন।